প্রিয় ভিউয়ার্স, এবার ঈদে দুধ সেমাই তৈরি করবেন চিনি দিয়ে না, পাটালি গুড় দিয়ে। পাটালি গুড়ের সুগন্ধে একদম মৌ মৌ করবে সেমাই যখন আপনি 1 চামচ মুখে দেবেন। সেমাই রান্নায় নতুনত্ব তো আসবেই, আর সবচাইতে বড় কথা স্বাদটাও কিন্তু বেশিই হবে। হাঁড়িতে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়েছি। আমি এটা জাল দিচ্ছি, আর যে হাঁড়িতে জাল দিচ্ছি এই হাঁড়িটা শুধুমাত্র দুধ জাল দেওয়ার জন্যই আমি ব্যবহার করি। ফলে সুবিধা যেটা সেটা হচ্ছে এই হাঁড়িতে কিন্তু কখনোই দুধ নিচে লেগে যায় না, আর অত কিন্তু সবসময় নাড়াচাড়া করতে হয় না। দুধের স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ফুল ক্রিম মিল্ক পাউডার, আর দিয়ে দিলাম 1 কি 1.5 টেবিল চামচের মতো অ্যালমন্ড বা কাঠবাদামের গুঁড়া। আপনারা কিন্তু অ্যালমন্ড ভিজিয়ে রেখে নরম করে একটু পানি দিয়ে ভালোভাবে বেটে নিতে পারেন শিলপাটায়, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। এইরকম অ্যালমন্ডের গুঁড়া দিলে কিন্তু বা বেটে দিলে কিন্তু দুধ সেমাইয়ের স্বাদটা আরও বেড়ে যায়। আর গুড় দিলে কিন্তু অনেক সময় ফেটে যায় দুধ। এ কারণেই আমি খেজুরের গুড় মানে পাটালি গুড় আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধের মধ্যে গলিয়ে রাখছি। দুধটা ঘন হতে থাকুক, আর এই ফাঁকে আমি সসপ্যানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এটা আমি নিজে তৈরি করেছি। এই ভিডিও লিঙ্কটা আমি শেষে অ্যাড করে দেব, আপনার ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আর সেমাইয়ের পরিমাণটা হবে এখানটায় 1 মুঠো একদম ভরে ভরে, আর ছোট ছোট করে কিন্তু একটু ভেঙে নেবেন। আর আমি এটা ভেঙেছি কিন্তু একদম প্যাকেটের মধ্যেই চাপ দিয়ে দিয়ে। প্যাকেটের বাইরে যদি আপনার সেমাই ভাঙেন তাহলে চারিদিকে কিন্তু ছড়িয়ে যায়। আর 1 মুঠ একদম ভরে ভরে দেওয়ার পরে আরও এই পরিমাণ সেমাই দেবেন 1 লিটার, আর তার সাথে 1 কাপ পরিমাণ দুধের জন্য। এতে দুধ সেমাই তৈরিতে দুধের মধ্যে সেমাইয়ের পরিমাণটা ঠিক থাকবে। অতিরিক্ত কোনো সেমাই হবে না, একদম জমাট বেঁধে যাবে না, অথবা একদম সেমাইয়ের পরিমাণ কম হবে না। সেমাই কিন্তু গরম দুধের মধ্যে সেদ্ধ হতে সময়ই লাগে না। জাস্ট দেখবেন যে 5-6 মিনিটের মধ্যে সেমাই কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আর সেমাই কিন্তু ভেজে নিতে হয়, কারণ আছে ভেজে নেওয়ার ফলেই কিন্তু দুধের মধ্যে সেমাই গলে যায় না, একদম গোটা গোটা হয়ে থাকে। অন্য একটা প্যানে আমি গুড় গলানো দুধটা দিয়ে দিয়েছি, আর আরেকটু ঘন আর স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে দিলাম। এটাও অপশনাল, ইচ্ছা হলে আপনারা দিতে পারেন 2-1 টেবিল চামচের মতো। বেশ ক্ষীর ক্ষীর একটা ভাব আসবে। আর কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, ইচ্ছা করলে বাদাম পেস্তা যেটা ইচ্ছা আপনি দিতে পারেন এই পর্যায়ে। এখন বেশ এই ঘন দুধটাই আমি দিয়ে দিচ্ছি সেমাইয়ের ভেতরে। এখন এই গুড় মেশানো একটু ঘন ক্ষীর ক্ষীর স্বাদে দুধটা মিশিয়ে নিলেই তারপরে চুলার উপরে জাস্ট মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিটের মতো জাল দেবেন। তাহলেই দেখবেন একদম হয়ে যাবে মজাদার গুড়ের সুগন্ধে ভরা একটু অন্যরকম স্বাদের, সবাইকে চমকে দেওয়ার মতো ঈদ স্পেশাল পাটালি গুড়ের দুধের সেমাই। এই পর্যায়ে মনে হচ্ছে সেমাইটা একটু লিকুইড বেশি হয়েছে, আসলে কিন্তু তা না। দুধ সেমাই খাওয়া হয় সাধারণত ঠান্ডা করে, ফ্রিজে রাখবেন। 3-4 ঘন্টা পরে দেখবেন এই দুধ সেমাই আরও কিছুটা ঘন হয়ে গিয়ে একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছে। অবশ্যই একবার ট্রাই করবেন, সবাই পছন্দ করবেন। আজকে এই পর্যন্তই। আশা রাখি সবাই সুন্দরভাবে আপনারা ঈদ উদযাপন করবেন প্রিয়জনদের সাথে। আল্লাহ হাফেজ।